শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অদম্য লড়াই চলছে কাটোয়ার অধ্যাপক সঞ্জয় মণ্ডলের। উচ্চতা 4 ফুট, কিন্তু কম উচ্চতা যে কোনো বাধা হতে পারে না তা প্রমাণ করে দিয়েছেন তিনি। কাটোয়ার চন্দ্রপুর কলেজে বাংলা বিভাগের অধ্যাপক সঞ্জয় মণ্ডল ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয়। নিজের জ্ঞান ও শিক্ষার জোরে সমাজে মাথা উঁচু করে বেঁচে আছেন। অধ্যাপকের কথায়, মনের জোর আর ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে দূর করা যায়। মনের দিক থেকে আমি কোনো পিছিয়ে যেতাম না, আমি মনটাকে শক্ত করে রাখতাম। আমি কেন সবার থেকে পিছিয়ে পড়বো? ভগবান আমাকে সবকিছু দিয়েছে, আমি সবার থেকে এগিয়ে যেতে পারবো। সেই মনের একটা শক্তি নিয়েই আমি বলবো, যারা বিশেষভাবে সক্ষম বা বিশেষভাবে শারীরিকভাবে যারা অক্ষম, তাদেরকে এটাই বার্তা দেবো, মানসিক মনোবলটা যাতে তাদের শক্ত থাকে। মনোবলটা হারালে পরে চলবে না, মনোবল শক্ত থাকলে তারা সমস্ত কাজে এগিয়ে যেতে পারবে। সঞ্জয় স্যার যখন প্রথম এসেছিল আমাদের একটু অন্যরকম লেগেছিল, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম উনি ভালো মনের মানুষ এবং আমাদের যথেষ্ট ভালো করে ক্লাস করে এবং আমাদের ওনার ক্লাস করতে খুবই ভালো লাগে এবং উনি খুব ভালো করে বোঝান আমাদেরকে পড়াগুলো। সঞ্জয় স্যার খুব ভালো মনের মানুষ, উনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন এবং উনি খুব ভালো ক্লাস করান। ওনার যে সাবজেক্টগুলো উনি পড়ান, বিষয়গুলো ওগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। যদি আলাদা কোনো সমস্যা হয় তা উনি বলেন যে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেন আর বিভিন্নভাবে সাহায্য করেন, লিখিয়ে দেন। যে হোস্টেলে ছিলাম, ও সঞ্চয় সেই হোস্টেল থেকে পড়ে এসছে, সেই সূত্রে আমাদের সম্পর্কটা খুবই ভালো। এবং সঞ্চয় এমনি ছেলে হিসেবে খুবই ভালো এবং ডিপার্টমেন্টের ছেলেদের কাছে যা ইনফরমেশন পেয়েছি তাতে করে ছেলে মেয়েরাই বলে যে স্যার খুব ভালো পড়ান। অলআউট বলা যায় যে সঞ্চয় মানে আমাদের চোখে একটা দোকান। আমরা তাকে বিশেষভাবে সক্ষম বলতে যা বোঝায় সেরকমটা মনে করি না, আমরা তাকে সাধারণভাবে সক্ষম হিসেবেই মনে করি। অন্য সকলের সঙ্গে সমানভাবেই তিনি সক্ষম, তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তিনি আমাদের বিভাগের বাংলা বিভাগের একজন শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গেও তার সহযোগিতার সম্পর্ক আছে, সৌহার্দ্যের সম্পর্ক আছে। তিনি আমাদেরই একজন